আজকে আমরা যে কোনো পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কী করে বার করব সেই সম্বন্ধে শিখব, আর সেই অঙ্কগুলো করা শিখব যেটা গণিত প্রবাহ বইতে এক্সারসাইজ 20.2-তে আছে। তো তার জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের দরকার, নেসেসারি ফর্মুলা আর যে জিনিস আমাদের জানতে হবে সেটা আগে ডিসকাস করা যাক। তো ফার্স্ট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের ফর্মুলাটা আমাদের জানতে হবে। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এন সাইডের পলিগন হচ্ছে n-2 into 180 ডিগ্রি। Sum of interior angles of a n-sided polygon is n-2 into 180 degree. Polygon means a plane figure bounded by more than 3 line segments. Next জানতে হবে interior angle আর exterior angle কি। তো পলিগনের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো সেটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর পলিগনের সাইডগুলো যদি এক্সটেন্ড করে দিই তাহলে এই বাইরে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে সেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো ডেফিনিশন কি বলছে, অ্যান অ্যাঙ্গেল ইনসাইড দ্য পলিগন অ্যাট ওয়ান অফ ইটস ভার্টেক্স, এগুলো হচ্ছে ভার্টেক্স, যে কোনো ভার্টেক্সের পলিগনের মধ্যে যে ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যান অ্যাঙ্গেল ইনসাইড দ্য পলিগন অ্যাট ওয়ান অফ ইটস ভার্টিসেস ইজ কল্ড অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পলিগন। তাহলে এই ফিগারে এই একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল EAB, এটা যদি বলি ABC, এই অ্যাঙ্গেলটা যদি বলি অ্যাঙ্গেল BCD, এই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল CD, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল DEA। দিস অল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। Next, exterior angle. An exterior angle of a polygon is an angle outside the polygon formed by one of its sides and the extension of an adjacent side. যে কোনো সাইড আর একটা অ্যাডজাসেন্ট সাইডের এক্সটেনশনে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই সাইডটা এক্সটেন্ড করে দিয়েছি আর এই সাইডটা নিয়ে এই যে অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আবার দিস অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন ফিগার BAM একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন ফিগার EA ইজ প্রডিউস টু M, এটা M অবধি প্রডিউস করেছি, তাহলে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্ম করেছে BAM, এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে BAM। আর একটা জিনিসই আমাদের জেনে রাখতে হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো সব কটার সাম সবসময় 360 ডিগ্রি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল যে কটাই হোক, 5টা হলে তার সাম 360, 6টা হলেও সাম 360, 7টা হলেও তার সাম 360 হবে। সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ পলিগন ইজ 360 ডিগ্রি। নেক্সট জানতে হবে রেগুলার পলিগন। রেগুলার পলিগন হচ্ছে একটা সেই পলিগন যার সবকটা সাইড ইকুয়াল আর সবকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল। Definition কি বলছে, polygon is regular when all angles are equal and all sides are equal. All interior angle and as well as all sides are equal. That polygon is called regular polygon. তো rectangle তাহলে কি রেগুলার পলিগনের মধ্যে পড়বে? না, রেক্ট্যাঙ্গেল অ্যাঙ্গেলগুলো 90, all angle equal, but rectangle all side equal না, তাহলে রেক্ট্যাঙ্গেল রেগুলার পলিগন না। রাম্বাসও রেগুলার পলিগন হবে না, কেন রাম্বাসের 4টে সাইড ইকুয়াল কিন্তু অল অ্যাঙ্গেল আর নট ইকুয়াল। স্কোয়ারে কি, স্কোয়ারের অল সাইডও ইকুয়াল, অল অ্যাঙ্গেলও ইকুয়াল, স্কোয়ার হচ্ছে একটা রেগুলার পলিগনের মধ্যে পড়বে। তো রেগুলার পলিগন হচ্ছে অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে, অল সাইডও ইকুয়াল হতে হবে। এর জন্যে একমাত্র স্কোয়ার, কোয়াড্রিল্যাটারালগুলোর মধ্যে স্কোয়ারটাই রেগুলার পলিগনের মধ্যে পড়ে, রেক্ট্যাঙ্গেলও পড়বে না, রাম্বাসও পড়বে না। রেগুলার পলিগনের জন্য কি কি ফর্মুলা আমাদের শিখতে হবে বা জানতে হবে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি, এটা রেগুলার সব পলিগনের ক্ষেত্রেই হবে, যেহেতু
এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কী করে ফর্ম করছে, যে কোনো সাইড এক্সটেন্ড করা ফলে ফর্ম হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। এটা কোনটায় কাজে লাগবে, যেখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার থেকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করবো, 180 থেকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মাইনাস করলে হবে, বা যেখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার থেকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করতে গেলে 180 থেকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মাইনাস করলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাব। 2 নম্বর ফর্মুলা এটা অনলি রেগুলার পলিগনের জন্য হবে, 3 নম্বরটাও রেগুলার পলিগনের জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। নাম্বার অফ রেগুলার পলিগনের নাম্বার অফ সাইড কী করে পাবো, 360 ডিগ্রিকে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ সাইড পাওয়া যাবে। এই ফর্মুলা কাজে লাগবে, পরেরটাও কাজে লাগবে। এক একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী করে পাবো, 360 থেকে নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করলে এক একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো। তো নাম্বার অফ সাইড যদি বার করতে বলে 360 থেকে ডিভাইড করব একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে, আর যদি একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে বলে তাহলে 360 থেকে নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে। এবার এক্সারসাইজ ওয়ার্কড আউট, লেটস ওয়ার্কড আউট 20.2 এর 1 নম্বর অঙ্ক। Let's write the sum of the measure of the interior angle of the following polygon. এই পলিগনগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বার করতে হবে। তো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি জানি, সাম অফ interior angles of a polygon কি পেয়েছি, n-2 into 180 ডিগ্রি। এই ফর্মুলা বসালে হয়ে যাবে। 1 নম্বর পেন্টাগন, পেন্টাগন মানে কটা সাইড আছে, 5খানা, তা n এর ভ্যালু কত, 5। Sum of interior angles of a pentagon কি হবে, n-2 into 180, পেন্টাগন n মানে 5, 5 minus 2, 5 থেকে 2 গেলে 3 into 180 ডিগ্রি, 5 40 ডিগ্রি। সিন্স n হচ্ছে পেন্টাগনের জন্য 5। নাম্বার 2 হেক্সাগন, হেক্সাগন n এর জন্য কত বসাবো, 6। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ হেক্সাগন, n এর জায়গায় আবার 6 বসবে, 6 minus 2 into 180 ডিগ্রি, 4 into 180 ডিগ্রি, 4 72, 720 ডিগ্রি। নাম্বার 3 হেপ্টাগন, হেপ্টাগন হচ্ছে 7। সাম অফ ইন্টেরিয়র angles of a heptagon, n এর জায়গায় কত বসাবো, 7 minus 2 into 180 ডিগ্রি, 5 into 180 ডিগ্রি, 900 ডিগ্রি। নাম্বার 4 এ বলেছি অক্টাগন, অক্টাগন মিন্স দ্যাট মিন্স নাম্বার অফ সাইড হচ্ছে 8, তো এই ফর্মুলাতে আইনের জায়গায় 8 বসাবো। নাম্বার 4 সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ অক্টাগন, n ফর্মুলা n-2 into 180 ডিগ্রি, অক্টাগন মিন্স 8 হচ্ছে 9, অক্টাগন হচ্ছে 8, n হচ্ছে 9, n হচ্ছে 8, সরি, অক্টাগন মিন্স n হচ্ছে 8,
তাই এনের জায়গায় 8 বসাবো। 8 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, 6 ইন্টু 180 ডিগ্রি, আচ্ছা 48 সাথে 4, 4 4 10, 1080 ডিগ্রি। নেক্সট হচ্ছে নাম্বার 5, ডেকাগন। ডেকাগন মিন্স নাম্বার হয় 10, তাই এনের জায়গায় বসাবো 10। Sum of interior angles of a decagon is equal to n এর জায়গায় বা বসাবো 10। 10 minus 2 into 180 degree, 8 into 180 degree, 8 is a 64, 4, 8 are 6, 8 are 4, 6, 8 plus 4 হচ্ছে 8 plus 6 হচ্ছে 14, 8 is a 64, 6 carry 8 plus 6, 14, 1440 degree. Sum of interior angle of a decagon. Number 6, polygon with side 12, তাহলে n এর জায়গা বসাতে হবে 12। Sum of interior angles of a polygon with side 12 is equal to, এবার 12 বসাবো n এর জায়গায়, 12 minus 2 into 180 degree, 12 minus 2 হচ্ছে 10 into 180 degree, that means 1800 degree। তো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম একটা ফর্মুলাই কাজে লাগবে, n minus 2 into 180 degree। এবার সাইড যা যা বলবে সেই অনুযায়ী, পেন্টাগন হলে n এর জায়গায় 5 বসিয়ে করবো, হেক্সাগন হলে 6 বসিয়ে করবো, হেপ্টাগন হলে 7 বসিয়ে করবো, অক্টাগন হলে 8 বসিয়ে করবো, ডেকাগন হলে 10 বসিয়ে করবো। যেরকম যেরকম সাইড দেবে n এর জায়গায় সেই ভ্যালুগুলো বসালে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। তো এই একটা ফর্মুলাই মুখস্থ করলেই হবে। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন হচ্ছে n minus 2 into 180 ডিগ্রি। কোন পলিগন যার নাম্বার অফ সাইড হচ্ছে n। নাম্বার 2, the measurement of three angles of a quadrilateral are এত ডিগ্রি মানে 100.5 degree, 65 degree, 72.5 degree. Let's write the measurement of fourth angle বার করতে বলেছে। তো কোয়াড্রিল্যাটারালে 4টে অ্যাঙ্গেলের সাম আমরা জানা আছে 360 ডিগ্রি। তো 3টে অ্যাঙ্গেলের সাম বার করবো। সাম বার করে যা আসবে 360 থেকে মাইনাস করলে ফোর্থ অ্যাঙ্গেল পাওয়া যাবে। তো এই 3টে অ্যাঙ্গেলের সাম কত আসছে? 104.5, 65, 72.5, 550 carry 1, 5, 5, 10, 12, 1, 13 or 1, 14, 2, 2, 4, 2 degree। তো ফোর্থ অ্যাঙ্গেল 360 থেকে এটা মাইনাস করলে হবে। required fourth angle 360 degree minus এই তিনটে অ্যাঙ্গেলের সাম 104.5 degree, 65 degree, 72.5 degree। 360 minus 242 degree, 2, 10, 8, 5, 1, 6, 118 degree। Number 3, the measurement of four angles of a pentagon are at 65, 89, 132, 116 degree. Let's write the measurement of fifth angle. তো পেন্টাগনের 5টা অ্যাঙ্গেলের সাম আগে বার করবো ফর্মুলা দিয়ে, n minus 2 into 180 দিয়ে পেন্টাগনের 5টা অ্যাঙ্গেলের সাম বার করবো, যেটা 540 ডিগ্রি বেরোবে, ওটা আগেই জানা আছে। তার থেকে 4টে অ্যাঙ্গেলের সাম বাদ দিলে ফিফথ অ্যাঙ্গেল পেয়ে যাব। 4টে অ্যাঙ্গেল কি কি দিয়েছে? 65 ডিগ্রি, দেন 89 ডিগ্রি, দেন 132 ডিগ্রি, দেন 116 ডিগ্রি। 9, 5, 14, 16, 6,
22, 2 carry, 8, 8, 16, 20, হাতে 2 carry, 2 to the 4, 402 degree. Sum of interior angles of a pentagon. Formula chain -2 into 180 degree, pentagon মানে 5 বসাবো, 5 - 2 into 180 degree, 3 into 180 degree means 540 degree. ফার্স্ট অ্যাঙ্গেলের সামের থেকে চারটে অ্যাঙ্গেলের সাম, 1 2 3 চারটে অ্যাঙ্গেলের সাম বাদ দিলে ফিফথ অ্যাঙ্গেল পাবো। therefore fifth angle of the pentagon 540 থেকে চারটে অ্যাঙ্গেলের সাম বাদ যাবে, 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 1116 ডিগ্রি। 540 মাইনাস সাম করাই আছে 402 ডিগ্রি, মাইনাস করলে 2 আর 8 এ 0, 3, 138 ডিগ্রি। তাহলে ফিফথ অ্যাঙ্গেল হচ্ছে 138 ডিগ্রি। 4 নম্বর, let's write whether it is possible or not that a measurement of three angle of a convex quadrilateral are 68, 70 and 75 degree. ফার্স্ট আমাদের জানতে হবে কনভেক্স পলিগন কি। কনভেক্স পলিগন জানলে কনভেক্স কোয়াড্রিল্যাটারাল পেয়ে যাব। তো কনভেক্স পলিগন হচ্ছে সেই পলিগন যার সব কটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে কম। A convex polygon is defined as a polygon with all its interior angle less than 180 degree. কনকেভ পলিগন কি? যেটা কনভেক্স হবে না সেটাই কনকেভ, তার মানে অ্যাটলিস্ট ওয়ান অ্যাঙ্গেল, একটারও বেশি হতে পারে, যেটা যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালুটা 180 থেকে বড় হবে। ইফ ওয়ান অর মোর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস is more than 180 degree, then the polygon is called non-convex বা concave polygon. এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 180 থেকে বেশি, 250 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা একটা কনকেভ পলিগন। তো কনকেভ পলিগনের সবকটা ডায়াগোনাল পলিগনের মধ্যে থাকবে না, অ্যাটলিস্ট একটা ডায়াগোনাল পলিগনের বাইরে। এটা জয়েন করলে এটা পেয়ে যাচ্ছে এটা পলিগনের বাইরে, বা কোনো লাইন যদি ড্র করি সেটা মোর দ্যান 2 তে ইন্টারসেক্ট করবে। একটা লাইন এখানে ড্র, যদি আরবিটারি লাইন ড্র করি, একটা দুটো তিনটে চারটে পয়েন্ট ইন্টারসেক্ট করছে। আর কনভেক্স পলিগনে সবকটা ডায়াগোনাল পলিগনের মধ্যেই থাকবে, আর যে কোনো লাইন কনভেক্স পলিগনকে অনলি দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দুটোর বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করবে না। নাম্বার 4 কি বলেছে, অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে 68, 70, 75। এবার কনভেক্স কোয়াড্রিল্যাটারাল বলেছে, দ্যাট মিনস অল অ্যাঙ্গেল লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে ফোর্থ অ্যাঙ্গেলটা আমি বার করবো আগে। 360 থেকে তিনটে অ্যাঙ্গেলের সাম বাদ দিয়ে ফোর্থ অ্যাঙ্গেলটা যেটা, সেটা যদি 180 থেকে কম হয় তাহলে কনভেক্স কোয়াড্রিল্যাটারাল হবে। তিনটে অ্যাঙ্গেল কি কি দিয়েছে, 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি। 68, 70, 75, 8 আর 5 13, 14, 20, 21, 213 degree. Therefore fourth angle of the quadrilateral 360 degree minus 213 degree, 7, 4, 147 degree less than 180 degree, তাহলে এটা হচ্ছে কনভেক্স কোয়াড্রিল্যাটারাল হবে পসিবল। It is possible.
Number 5. Let's write whether it is possible or not that the measurement of 5 angle of a convex hexagon are 120 degree, 70 degree, 95 degree, 78 degree, 160 degree. So convex means all interior angle must be less than 180 degree. কি বলেছে এটা কার? হেক্সাগন। তো হেক্সাগনে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আগে বার করবো। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত, তার থেকে 6টা অ্যাঙ্গেলের সাম বাদ দেবো, 5টা অ্যাঙ্গেলের সাম বাদ দেবো, 1 2 3 4 5টা, তাহলে 6th অ্যাঙ্গেল পেয়ে যাবো। 6th অ্যাঙ্গেলের ভ্যালু যদি 180 থেকে বড় হয় তাহলে কনভেক্স হবে না, যদি 180 থেকে লেস হয় তাহলে কনভেক্স হবে। তো ফার্স্ট অ্যাঙ্গেলের সাম আগে দেখা যাক কত আসছে। 120 degree, 70 degree, 95 degree, 78 degree, 160 degree. 8 or 5, 13, carry 1, 10, 19, 26, 32, carry 3, 3 or 2, 5, 5, 23. First angle is sum 5, 7 to 9, 9, 9, 18. 18 আর 7 25 31 হাতে ক্যারি 1 32 1 plus 1 আর 3 আর 2 5 520 ডিগ্রি। এবার সাম বার করা যাক। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ হেক্সাগন। হেক্সাগন n হচ্ছে 6, formula n minus 2 into 180 degree, n এর জায়গায় 6 বসাবো, 6 minus 2 180 degree, 4 into 180 degree, 720 degree, 720, therefore 6th angle 720 থেকে ওই ফার্স্ট অ্যাঙ্গেলের সাম বাদ দেবো, 120 plus 70 plus 95 plus 78 plus 160, 720 এটা সাম করা আছে, 523 মাইনাস করব, 720 থেকে মাইনাস 523, 7 9 197 ডিগ্রি। এটা 180 থেকে বড়, তার মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা 180 থেকে বড় আসলো, এটা কনভেক্স পলিগন, কনভেক্স হেক্সাগন হবে না। not a convex hexagon, as one of its interior angle is more than 180 degree. যেহেতু একটা অ্যাঙ্গেল 180 থেকে মোর পেয়েছি, তাহলে এটা কনভেক্স হেক্সাগন হবে না, এটা কি হবে? কনকেভ হেক্সাগন। Number 6. Let's write the measurement of each interior and exterior angle of a following regular polygon. Regular polygon. The regular polygon আমরা আগে শিখেছি, polygon whose all angles are equal and all sides are equal. Regular polygon এর জন্য each exterior angle কিভাবে বার করা, ফর্মুলা কি বলা হয়েছিল, 360 কে নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাওয়া যাবে, আর 180 থেকে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাদ মাইনাস করলে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাবো। তো রেগুলার পলিগনের ফর্মুলা একবার দেখে নেওয়া যাক। নাম্বার অফ সাইডস রেগুলার পলিগন 360 ডিভাইড বাই 1 এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে দিয়েছে। টু ফাইন্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল উই হ্যাভ টু ডিভাইড 360 ডিগ্রি বাই নাম্বার অফ সাইড, 360 ডিগ্রি ডিভাইড বাই নাম্বার অফ সাইড। পেন্টাগন মিন্স নাম্বার অফ সাইড হচ্ছে 5, each
exterior angle of a pentagon of a regular pentagon is equal to 360 degree divided by pentagon means 5 7 35 110 5 2 72 degree. Now each interior angle, exterior angle interior angle is sum 180, तो 180 থেকে exterior angle মাইনাস করলে interior angle পাওয়া যাবে 108 degree. Number 2, hexagon means number of sides 6, so we have to divide 360 by 6, then we have each in exterior angle, then 180 minus exterior angle, we have each interior angle. So each exterior angle of a regular hexagon is equal to 360 divided by hexagon means 6 side is equal to 60 degree. Now to find each interior angle we have to subtract 60 from 180, therefore each interior angle is equal to 180 minus 60 degree, 120 degree. Number 3, octagon. Octagon means number of side 8. Number 3, octagon. Each exterior angle of a regular octagon is equal to 360 divided by number of side means 8. 8 4s are 32, 405, 4 5s are 80, 45 degree. Therefore each interior angle is equal to 180 minus 45, 135 degree. Next, number 4. Number 4, nonagon. Nonagon means number of side. Nonagon means number of side 9. So you have to divide 360 by 9. Each exterior angle of a nonagon is equal to 360 divided by 9. 9 4s are 36, 40 degree. Therefore each regular nonagon, each interior angle is equal to 180 minus 40 degree, 140 degree. Number 5, sum number 5. 5 means decagon. Deca means 10. So each exterior angle of a decagon is equal to 360 divided by 10, 36 degree. Therefore each interior decagon, regular decagon, interior angle of the regular decagon is equal to 180 minus 36 degree means 144 degree. 6,
polygon with side 18. So to divide 360 by 18, we get each exterior angle of a regular polygon of side 18 is equal to 360 divided by 18. 18 to the 36, 20 degree. Each interior angle is equal to 180 degree minus 20 degree, 160 degree. একটি ফর্মুলা কাজে লেগেছে এখানে রেগুলার পলিগনের জন্য কি each exterior angle, first we have to find each exterior angle by the formula 360 divided by number of side, then 180 থেকে exterior angle subtract করলে interior angle পাবো।